নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে এখানে যে মির্গি পোনা মাছ আর বাটা মাছ, দুই রকমের মাছ আছে। তার মাছের ভাপা রান্না করব ওলকপি দিয়ে। এই যে ওলকপি, আর এখানে শীষ পালং আছে। একই মাছে দুটো রেসিপি রান্না করব, শীষ পালংয়েরও তরকারি রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন। এখন মাছ কেটে নেব। বাটা মাছ, কত সুন্দর মাছ। এই মাছের ভাপা কিন্তু ভালো লাগে। এই মাছটা কাটলেই কাটা হয়ে যাবে। ভালো করে আঁশ তুলে নিয়েছি, পিস করে নেব। আজকে এই বাটা মাছগুলো দিয়ে ভাপা রান্না করব। তা মাছ তো সব কাটা হয়ে গেছে, তুলে নেব। ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তা এখন পালং শাক তরকারির জন্য কেটে নেব। একটা গাছেই কতগুলো শাক হয়ে গেছে, আরও শাক একইভাবে বেছে নেব। পালং শাক তো সব কেটে নিয়েছি, শীষ পালং শাক। তা আজকে মাছের ভাপার সঙ্গে ওলকপি দিয়ে ভাপা রান্না করব। ওলকপি কেটে নেব। এই সাইজের সব ওলকপি কেটে নেব।
উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। এখানে মাছ ভাগ করে নিয়েছি, এইগুলো ভাপার মাছ আর এইগুলো মাছের তরকারি রান্না করব শাক দিয়ে। তা লবণ হলুদ মাখাবো, লবণ, হলুদ গুঁড়ো। কড়াই খুব ভালো গরম হয়ে গেছে, সর্ষের তেল দেব। তেল খুব ভালো গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই মাছগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, এক পাশে রেখে দেবো। শাকের জন্য ফোড়ন করে নেব। ফোড়নের রাঁধুনি ফোড়ন আর গোটা রসুন ফোড়ন। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শাকগুলো একটু নেড়ে নেড়ে কমিয়ে নেব। শাক কমিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, চেরা কাঁচা লঙ্কা, ঢেকে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব। মাছের ভাপার জন্য মশলা বেটে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। জল, বাটা হয়ে গেছে, এই থালার পাশেই রাখবো। জিরে, শুকনো লঙ্কা বেটে নেব। জল, এই মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঢাকনা তুলে নেব। আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। ডাটা একদম গলে গেছে, শাকের তরকারিও রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাছের ভাপা রান্না করব, তার জন্য মাছে মশলা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে তো মশলা বাটা আছে, আদা রসুন আর জিরে শুকনো লঙ্কা সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দেবো। মশলা তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নন স্টিকে ভাপা করব, একটু তেল দিয়ে নেব। তেল, ভালো করে মশলা সিদ্ধ এই মাছ সাজিয়ে দেব।
মাছের ভাপার সঙ্গে ওলকপি দেবো, কেটে ধুয়ে রাখা ওলকপি এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। মাছের উপর দিয়ে দেবো। আলাদা একটু জল দেব। চেরা কাঁচা লঙ্কা দেব, আর একটু সর্ষের তেল দেব। এবার উনুনে বসিয়ে দেব। আগুন আছে খুব ভালো উনুনে, হালকা আগুনে রান্না করে নেব। এবার ঢেকে দেব। প্রায় 30 মিনিট ধরে বসিয়ে জাল দিয়ে নিয়েছি। এবার দেখে নেব কত দূর হলো। ওলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওলকপি দিয়ে মাছের ভাপা রান্না হয়ে গেছে। আর একটুখানি রেখেই নামিয়ে নেব। বাটা মাছ দিয়ে ওলকপির ভাপা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। তা রান্না তো হয়ে গেছে, দুটো রেসিপি রান্না হয়ে গেছে, আপনারা তো দেখলেন। এবার দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে। খাবার তুলব। মাছ দিয়ে পালং শাকের তরকারি। তরকারির এই ডাঁটাগুলো চিবোতে খুবই ভালো লাগবে। ওলকপি দিয়ে বাটা মাছের ভাপা। মাছের তলা কত সুন্দর ছাড়ানো। আজকেও কিন্তু দুটো রান্না খুবই ভালো লাগবে খেতে। তাই এইভাবে একবার ভাপা রান্না করে খেয়ে দেখবেন। আর পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানে শেষ করছি। ধন্যবাদ।